হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে এটার ব্রেক শো চেঞ্জ করব। তো এটার ব্রেক শো এর আগে আরও দুইবার চেঞ্জ করা হয়েছে। খুব তাড়াতাড়ি এটার ব্রেক শো চেঞ্জ হয়, এটা আপনারা সবাই জানেন। আর এটার মধ্যে আমি ফাইটুও লাগাইছিলাম এই ব্রেক শো, কিন্তু ফাইটুতে এই ডিস্কে দাগ পড়ে যায়। আর আজকে আমি এটাতে জিক্সার 150 বা R15-এর ব্রেক শো ইনস্টল করব, কিন্তু আফটার মার্কেট সিরামিক বা সেমি সিরামিক বা স্টিলের কোনো ব্রেক শো আমি লাগাবো না, কারণ ওগুলোতে এই ডিস্কটা নষ্ট হয়ে যায়। ব্রেক শো নষ্ট হয় না, কিন্তু ডিস্কটা নষ্ট হয়ে যায়। এটা আমি ফাইটু লাগানোর পরেই দেখছি। অনেকেই ফাইটুতে এগুলো সমস্যা ফিল করে না, কিন্তু আমি ফিল করছি এই সমস্যাগুলো। তাহলে চলেন এটার ব্রেক শো আর কীরকম সার্ভিস দেয় ওইটা আমি লাগানোর পরে আপনাকে বলতাছি। বাইকের অবস্থা খুবই খারাপ, কারণ টানা বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত, এই কারণে বাইক ওয়াশ করি নাই আমি। তাহলে চলেন রোডে আইসা পড়ছি। আজকে হচ্ছে বুধবার দিন, কিন্তু ভালো পরিমাণ জ্যাম রোডে, অনেক জ্যাম। এই দেখেন, এখন আমি ফ্লাইওভারে উঠলাম, আমাদের টঙ্গীর ফ্লাইওভারে। আর রোদ আছে বাহিরে, ভালো পরিমাণ রোদ, গরমও পড়ছে আজকে, অনেক গরম পড়ছে। আর বাইকের এই দেখেন তেলের অবস্থা, যখন থেকে তেলের দাম বাড়ছে তখন থেকে বাইকে আর তেল ভরতে পারতাছি না আমি। কালকেও বাইকে 400 টাকার তেল ভরছি, আর 400 টাকার তেল ভরার পরেও দেখেন এই উপর একটা লাভ পারতাছে, এরকম অবস্থা। আর ব্রেক শো বদলানো আগেই দরকার ছিল, কিন্তু আমি বদলাই নাই। কিন্তু এখন ব্রেক শো একবারই শেষ হয়ে গেছে, তাই ব্রেক শো চেঞ্জ করতে চাইতেছি। ব্রেক শো চেঞ্জ করা এখন অনেক দরকার, কারণ খুব তাড়াতাড়ি রাইড আসতেছে বড় বড়। ড্রোনের জন্য ফোন দিছিলাম, যেই ড্রোন কিনবো সেই ড্রোন এখন অ্যাভেলেবেল নাই। যখন টাকা ছিল না তখন ড্রোন ছিল, যখন টাকা মোটামুটি ব্যবস্থা করতে পারছি এখন ড্রোন নাই। কিন্তু ইনশাল্লাহ ড্রোন তাড়াতাড়ি এসে পড়বে, আর ড্রোন আসার সাথে সাথেই একদিন দুই দিনের মধ্যে ড্রোন কিনে ফেলবো, দেরি করব না। আর ড্রোন কেনার পরে আমরা একদম ননস্টপ রাইড দেওয়া শুরু করব। বাইকরে সার্ভিসে আরেকবার নিয়ে যাব, কারণ বাইক স্টার্টে প্রবলেম হইতেছে। ব্যাটারির কারণে হইতেছে না, ফুয়েল ইঞ্জেক্টরের কারণে, না প্লাগের কারণে, বুঝতেছি না আমি। কিন্তু এই তিনটার থেকে একটা কারণেই প্রবলেম হইতেছে, এটা আমি শিওর। কারণ হচ্ছে বাইকের ইঞ্জিনে কোনো প্রবলেম নাই, বাইকের ইঞ্জিন থেকে কোনো সাউন্ড আসতেছে না। চিন্তা করছিলাম সার্ভিস আর করাবো না, আগে এখন দেখি ব্রেক শো কোনটা লাগাই। এর আগে যখন আফটার মার্কেট ফাইটু লাগাইছি তখন আমার ডিস্কের অনেক ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ডিস্কের। এই কারণে আর আফটার মার্কেট লাগাবো না। কিন্তু আপনি যদি দোকানে যান, দোকানের লোকেরা আপনাদেরকে আফটার মার্কেটই সাজেস্ট করে, কারণ আফটার মার্কেটে প্রফিট বেশি, তাই আফটার মার্কেট সাজেস্ট করে। আর আফটার মার্কেট বেশিরভাগ চাইনিজ হয়, কিছু কিছু থাইল্যান্ড থেকেও আসে। আর আফটার মার্কেট ব্রেক শোর প্রাইস হয় 1500 টাকা। তো 1500 টাকা আফটার মার্কেট এতই ভালো ব্রেক শো যে ওগুলো আপনার শেষ হয় না, এতই ভালো ব্রেক শো। আর যেই জিনিস শেষ হয় না ওইটা আপনার আরেক জিনিস শেষ করে ফেলবো। আর আপনার মূল ডিস শেষ হওয়ার থেকে ব্রেক শো শেষ হওয়া অনেক ভালো, এই কারণে। আর নর্মাল যে স্টক ব্রেক শোগুলো থাকে ওগুলো আপনার রবার মিক্সড করা থাকে, বিভিন্ন ম্যাটেরিয়াল মিলে রবার মিক্সড করা থাকে। বিএমডব্লিউর ইলেকট্রিক গাড়ি এটা, আর এটা একদম প্লাগ ইন হাইব্রিড, মানে চার্জে চলে, রিক্সার মতো। কারেন্টে চার্জ দিবেন পরে এটা চলবো, কোনো তেল ভরার কোনো ঝামেলাই নাই। আই ড্রাইভ গাড়ি X1, সুন্দর গাড়িটা, কিন্তু আমার আসলে ইলেকট্রিক গাড়ি পছন্দ না। আর এখন তো সব ইলেকট্রিক হয়ে যেতেছে, কখন জানি বাইকও ইলেকট্রিক হয়ে যায়। এফজেড যেমন হাইব্রিড বের করছে, হাইব্রিড বাইক, ওরকম পুরাই প্লাগ ইন হাইব্রিড বের হয়ে যাবে। আর ইন্ডিয়াতে দুই একটা বড় বড় কোম্পানি লঞ্চও করে দিছে প্লাগ ইন হাইব্রিড বাইক, যেগুলো আপনার 250 পর্যন্ত টপ স্পিড হিট করতে পারে। কিন্তু এইসব বাইকের মতো চালায় আপনারা ওইটা মজা পাবেন না। আর তেল সম্পর্কে যদি আমি বলি,
আপাতত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ফুয়েল পাসের সম্পর্কে। ফুয়েল পাস তো আছেই ঢাকাতে, এখানে এখনো তেল দেয় না বাইকে ফুয়েল পাস ছাড়া। আর আমার দরকার হচ্ছে আর ফুয়েল কার্ড দরকার, কারণ হচ্ছে ফুয়েল কার্ড আমরা ফুয়েল কার্ডের দরকার এই কারণে, আমাদের যদি প্রতি মাসে ফুয়েল কার্ডের ধারা মাত্র 10 লিটার তেল দেওয়া হয় তাহলেই হবে। এখন তো সব জায়গায় তারা কার্ড দিছে, সিএনজি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্টুডেন্ট কার্ড, এমন কার্ডের কোনো শেষ নাই। তো আমাদের বাইকের মধ্যে তো এখন অনেক জিনিস তারা অ্যাড করছে। তো বাইকের কমিউনিটির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এটাই বলবো যে আমাদের একটা ফুয়েল কার্ডের প্রয়োজন। বেশি না, প্রতি মাসে আমাদের 10 লিটার তেল দেন, 12 মাসে মাত্র 120 লিটার তেল। এটা আমরা যে ট্যাক্স দিব, এখন তো বাইকের ট্যাক্স অ্যাড হয়েছে, আমরা যে ট্যাক্স দিব ওই ট্যাক্সের মধ্যে এটা ফিল আপ হয়ে যাবে, এটা কোনো বিষয় না, আরও টাকা তাদের সেভ হবে। তো আমি এটা রিকোয়েস্ট করতেছি যে আমাদের ফুয়েল কার্ড দেন, কারণ আমার মতো যারা গরিব বাইকার আছেন তারা বাইকে তেল ভরতে পারতাছি না। আর যারা বড়লোক বাইকার আছেন তারাদের তো কোনো মাথা ব্যথাই নেই, তারা বড়লোক বাইকার R15 চালায়, আর R15 তো এখন 40, 45, 50ও মাইলেজ দেয়, কিন্তু আমার বাইক মাইলেজ দেয় 20-25। যারা সেফলি চালায় তাদের বাইক না 35-40 মাইলেজ দেয়, কারণ আমি তো ওইভাবে চালাইতে পারি না। তো আমার মতো অনেক মানুষ আছে, তো আমাদের একটা জরিপ করে একটা অ্যাভারেজ হিসাব করে, বা বাইকার কয়েকজনই আছে বাংলাদেশে, বাইকারদের একটা কমিউনিটি হিসাব করে আমাদের আসলে আমাদের মতো গরিব বাইকারদেরকে কিছু টার্গেট করে। আমি ওদিনকে দেখলাম রেজিস্টার্ড বাইকার আছে হচ্ছে বাংলাদেশে 50 লাখ, পুরো বাংলাদেশে। তো 50 লাখের মানুষ মধ্যে অত্যন্ত 5 লাখ 7 লাখ বাইকারদেরকে ফুয়েল কার্ড দেওয়া উচিত। এটা দিলে সরকারের কোনো কিছুই হবে না, প্রতি মাসে 10 লিটার তেল দিলে হবে। আমার 10 লিটার তেল দিয়ে অনায়াসে হয়ে যাবে, আর কিছু তেল আমি এক্সট্রা ভরে নিব। এটা আমি সরকারের কাছে অনুরোধ করতেছি, যাতে সরকার এটা যদি ভিডিও দেখে তাহলে এটা আমার করে। এখন থেকে আমি প্রতিদিন যখন একটা করে ভিডিও বানাবো অবশ্যই আমি এই টপিকে একটু বলবো যে আমাদের একটা ফুয়েল কার্ডের প্রয়োজন। আপনি নেন, আমাদের যাদের লাইসেন্স আছে, বাইকের কাগজপাতি সব ঠিক আছে, তাদেরকেই দেন, প্রবলেম নাই তো, তাদেরকেই দেন। নেওয়ার পরে আমাদের 10 লিটার তেল দিলেই হবে। আর যদি বেশি দিতে মন চায় আপনার, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, বেশিও দিতে পারেন। এখন আইসা পড়ছি আমি জসিমউদ্দিন থেকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে যাব একদম উত্তরাতে হাউস বিল্ডিংয়ের পিছনে, যেখানে বাইকারের কয়েকটা দোকান আছে, ওখান থেকে আমি ব্রেক শো নেব। তো আমি আপনাদেরকে দেখাই দেবো কোন ব্রেক শো নিতেছি আর কেমন প্রাইস পড়বে। তাহলে চলেন। কি অবস্থা ভাই? মাইকেল কেমন আছো? মাইকেল, ওই 250 কি এর ব্রেক লাগামো, 150 ব্রেক লাগামো? না না, ফাইটু তো খুইলা ফালাই দিছি, ওইটা ভাল লাগে না, ডিস্কে দাগ পড়ে যায়। ভাই 150 ব্রেকের প্রাইস কত? সামনে। আর R15 এর ব্রেকের দাম কত? হ্যাঁ, ক্যালিপার তো সেম, ক্যালিপার তো সেম, লাগবো না? শিওর তুমি? কিন্তু দুইটাই তো বাইব্রিড ক্যালিপার। 150টা তো লাগবো। 150 এর অরিজিনাল তো, অরিজিনাল বাইব্রিডটা না ক্যালিপার, বাইব্রিড ক্যালিপার না? হ্যাঁ। আর এটা কত? 750? কিছু কমাই রাখেন, আর এটা লাগাও, এটা মাইকে লাগাও। এই যে ব্রেক শো নিয়ে নিলাম, ব্রেক শো হচ্ছে আপনার R15 এরটা বললো লাগবো না, কিন্তু ক্যালিপার তো দুইটার সেম।
লাগার কথা ছিল। এটা পরে অন্য সময় এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আর এই হচ্ছে ক্যালিপার, আমি ছিঁড়ে দেখাই দিই। অরিজিনালি লাগতেছে, কপি তো মনে হইতেছে না। ইন্ডিয়াতে 461 রুপি, বাংলাদেশে 600 টাকা হওয়ার কথা। আমি দেখি 700 টাকা দেখি দেওয়া যায় নাকি কষ্ট মষ্ট কইরা। এই হচ্ছে ক্যালিপার, এই যে অরিজিনালি বাইব্রিজ সাইন দেওয়া আছে, এই যে বাইব্রিজ সাইন দেওয়া আছে। কিন্তু একটা জিনিস আমি বলি, যেটা আপনার 250-র ব্রেক আর এটা আসলে সেম না। কারণ কি? কারণ হচ্ছে 250-র এগুলো আরও মোটা থাকে, আরও চওড়া। কারণ আমি যখন বাইক কিনছি তখন 250-টা দেখছি, তো তখন এগুলো আরও বড় মোটা ছিল। আর এগুলো 250-টা আরও ভালো গোল্ডেন কালার ছিল, কিন্তু এটাতে গোল্ড কম দেওয়া, একবারেই কম দেওয়া। তাও লাগাই দিই, আশা করি ব্রেক ধরবে, খারাপ ধরবে না। লাগাই দেখি, লাগায় চালাইলেই বোঝা যাইব যে আসলে কেমন ব্রেক ধরে। ব্রেক ধরার লেগে হইলো কথা। 250 ব্রেকের প্রাইস হচ্ছে এখন 2300 টাকা, আগে 3000 ছিল। আর এটার দাম নিচ্ছে হচ্ছে গিয়ে 700-750 টাকা, কত তফাৎ। এটা লাগানি ভালো। আর 250 ব্রেক আফটার মার্কেট পাওয়া যায় না, ওটা শোরুম থেকে লাগাইতে হইব। আপাতত এটা লাগাই দেখি, ভালো সার্ভিস না পাইলে পরে 250 ব্রেক কিনা লাগাই দিব মনে। কিন্তু এটা আর 250 ব্রেক আলাদা, এটা আমি বলে দিলাম। এটা আর 250 ব্রেক পুরাই আলাদা। টোটাল 800 টাকা বিল করছে। ওদের দোকান থেকে আর কিছু লাগানোই যাইব না। রেগুলার সব কিছু করার পরে যদি ওরা 50 টাকা না কমায় রাখতে পারে, তাহলে আসলে সমস্যা। 50 টাকা কি 20 টাকাও কমায় রাখে নাই। আমি 300, এই যে 780 টাকাও দিছি, কিন্তু কমায় রাখে নাই। আর অফিসিয়াল শোরুমেও ওই 150 ব্রেকের প্রাইস 750 টাকা, 800 টাকায়, এর বেশি হইব না। আর ব্রেক ধরতাছে এখনো বুঝতাছি না, এখন একটু ব্রেকটার মিহিন হইতে হইব। মিহিন হইলে পরে পুরাপুরি ধরবে। কিন্তু এটা কনফার্ম হইলাম যে 150 আর 250 ব্রেক সেম না। এখন যেটা সত্য কথা, অনেকেই 250-তে 150 ব্রেক লাগায়, কিন্তু আসলে এটা লাগানো ঠিক না। আমিও লাগাইছি, এখন লাগাইছি, আর কি করা যাইব, এখন লাগাইছি, চালাইতে হইব। আর এটাও কনফার্ম যে আপনার এই বাইকে ব্রেক খুব বেশি দিন যায় না। এখন যেটা এটা 250 ব্রেক, অরিজিনাল ব্রেক, ওইটা আপনি সর্বোচ্চ 3500 পর্যন্ত টাইনা নিতে পারবেন। হয়তো বা কেউ যদি খুব কম ব্রেক ধরেন তাহলে 4000 কিলোমিটার যাবে একটা ব্রেক শো, কিন্তু এর বেশি যাবে না। আর কাটাটা পার করে ফেলাইলাম, রাস্তায় জ্যাম। আর এই 150 ব্রেক যেটা লাগাইছি, এটা আপনাদেরকে আমি বলে রাখলাম। এখন আমার বাইক বর্তমানে যদি আমি টোটাল ওডো দেখাই, 8446 কিলোমিটার। এই 8446 কিলোমিটারের থেকে সর্বোচ্চ 15 থেকে 1600 কিলোমিটার যাবে, মানে 10,000 কিলোমিটারের মধ্যেই ব্রেক শো চেঞ্জ করতে হবে। দেখি ব্রেক ধরা নাকি। হ্যাঁ, ব্রেক ধরতেছে, ব্রেক ধরতেছে। ব্রেক নিয়ে কোনো কমপ্লেন পাইবেন না, ব্রেক ধরতেছে। ব্রেক 250 ব্রেক শো এর মতোই ধরতেছে, হয়তো বা 19 আর 20, এর থেকে বেশি তফাৎ হইব না। এর থেকে বড় জোর বেশি তফাৎ হইলে হয়তো বা 18-20 তফাৎ হইব। কিন্তু ফাইটু যখন লাগাইছি, আপনারা এটা বলতে পারেন যে সেম টু সেম ফাইটুর মতোই ধরতেছে। আজকে যখন শোরুমে গেছি, আজকেও আমারে বললো যে আপনি ফাইটু লাগাই নেন, কারণ ফাইটুতে প্রফিট বেশি। কিন্তু ফাইটুর মতো ফালতু, ফাইটু না তো একটা ফালতু ব্রেক। সবাই বাংলাদেশে অনেকেই, মানে অভাব নাই মানুষ ফাইটু লাগায়, তাদের একটা পুরো একটা স্লট সাজায় রাখছে ফাইটু ডিস্কের শো দিয়ে, ব্রেক শো দিয়ে। কিন্তু আসলে ফাইটু লাগানো ঠিক না। ওই সেমি মেটালিক ব্রেক,
এটা আপনার ডিস্ক পুরাই খেয়ে ফেলবো। আর একটা বিষয় বলে মেটালিক আর সেমি মেটালিক ব্রেক নিয়ে, যে হিট হয় না তাই ব্রেক ভালো ধরে। কিন্তু ভাই আমি যখন সাজেক গেলাম আমার স্টক ব্রেক শো নিয়ে যখন সাজেক গেলাম, স্টক ব্রেক শো হিট হয়ই নাই। আপনারা কোথায় হিট করবেন ওইটারে? পাহাড়ে নিয়েই তো হিট করবেন, ওইটাকে হট করতেই পারবেন না, ওইটা হট হবেই না। আর যতই হিট হোক ওইটা হিট প্রডিউস করে দিবে। স্টিল ব্রেক হিট হইলে ওইটা সময় লাগে, কিন্তু এগুলোর সময় লাগে না, যেহেতু এগুলো রবার ব্রেক।